আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হলো কাউন্সিলিংয়ের কথা। ডকুমেন্টস নিয়ে আজকে আলোচনা করব না, মানে কাউন্সিলিংটা কিভাবে হয়, পরপর ধারাবাহিকতা কীরম থাকে সেটাকে নিয়ে আলোচনাটা করব। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। পরপর পরপর তোমাদের কাছে কেমন করে কি কাউন্সিলিংয়ের দিকে তোমরা একটু একটু করে এগিয়ে যাবে সেই প্রসেসটা একটু আলোচনা করব। তার আগে একটি ছোট্ট কথা বলে নিই যে আমার কলেজ ওয়াইজ যে কাট অফ দিচ্ছি 10টা কলেজে দেওয়া হয়ে গেছে, আর বাকি 14টি কলেজ বাকি আছে, সেগুলো কয়েকদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এইবার আসছি, দু একজন ছাত্ররা বলছে, স্যার আমি এসটি 290 আমার নম্বর, ফার্স্ট রাউন্ডে হয়ে যাবে? এইবার সেই ছাত্রী কিন্তু বা ছাত্র বলছে না আমি মেডিকেল কলেজ নেবো, না এসএসকেএম নেবো, না ঝাড়গ্রাম নেবো, না জলপাইগুড়ি নেবো। কারণ নম্বরটা প্রায় তার বর্ডার লাইনের কাছে, নিশ্চয়ই 290-80 দিয়ে মেডিকেল কলেজ হবে না। আমি তো বুঝতে পারছি না, সেখানে তোমাকে ক্লিয়ার করে বলা দরকার আছে। তাছাড়া যে কলেজ ওয়াইজ যে কাট অফ দিচ্ছি সেই 4টার দিকে তুমি যদি নজর রাখো তাহলে কিন্তু তোমার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে সমস্ত কাজকেই আমি বোঝানোর চেষ্টা করলাম। এইবার আসছি কাউন্সিলিংয়ের কথায়। প্রথমে তোমার রেজাল্ট বেরোলো, ধরো 20শে জুলাই তোমার রেজাল্ট বেরোলো। এইবার মোটামুটি দেখা যায় 18, 20 বা 15 দিন পর কাউন্সিলিংটা শুরু হয়। প্রথমে কিন্তু আমাদের রাজ্যের কাউন্সিলিং হবে না, হবে কি, প্রথম অল ইন্ডিয়ার কাউন্সিলিংটা শুরু হবে। অল ইন্ডিয়া ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার 2-1 দিনের পর আমাদের কাউন্সিলিংটা ফার্স্ট রাউন্ড শুরু হবে। এবং আমাদের কাউন্সিলিং যেই শেষ হবে, মানে আমাদের বলতে প্রত্যেকটা রাজ্যে যখন কাউন্সিলিং শেষ হবে তখন অল ইন্ডিয়া সেকেন্ড রাউন্ড শুরু করবে। তা অল ইন্ডিয়ার সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পর রাজ্যের সেকেন্ড রাউন্ড শুরু হবে, তারপরে থার্ড রাউন্ড এরম করেই হবে। তারপরে যেরকম করে হয়, আগে অল ইন্ডিয়া হবে তারপর আমাদের হবে, এইরকম একটা ব্যাপার। এবার প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাদের আসবে সিট প্র্যাকটিস আসবে, কোন কলেজে কতগুলো করে সিট আছে, তখন আমরা বুঝতে পারবো যে নতুন কলেজে কোনো সিট বাড়লো কিনা বা নতুন কলেজ খুললো কিনা। তাছাড়া খবর হয়ে যায় নতুন কলেজ খুললে বা কোনো সিট বাড়লে ঠিক এদিক ওদিক দিয়ে খবরটা হয়ে যায়, সেটা সিট প্র্যাকটিসে দিলেও কিনা সেটাও একটা ব্যাপার আছে। আগে সিটটা দেখিয়ে নেয়, তারপরে আসছে তোমার রেজিস্ট্রেশন। যারা যারা মনে করছে যে আমি রাজ্যে ভর্তি হব, তখন তোমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে যে আমি কাউন্সিলিংয়ে আসতে চাচ্ছি। সে যে কোনো নম্বর পেয়েই সে কাউন্সিলিং করতে পারে, সে কোয়ালিফাই নম্বর পেলেই হলো, যে যা কাজটি হোক না কেন। এইভাবেই তুমি কাউন্সিলিংয়ে প্রথম ধাপে তুমি ঢুকে গেলে। তারপরে আসবে কি, যখন তোমার ওটা হয়ে গেল, তার আগে একটি কথা ছোট্ট বলে নিই, যখন তুমি রেজিস্ট্রেশনটা করবে, খুব গুরুত্বপূর্ণ কথা, রেজিস্ট্রেশন করার সময় যে টাকাটা তুমি পেমেন্ট করছো সেই টাকাটার দেওয়ার পর একটা রসিদ তোমাকে দেবে, যে সেটাই তোমার প্রমাণ হবে তুমি রেজিস্ট্রেশনটা করেছো। সেটা ভর্তির দিন অবশ্যই সেই স্লিপটা লাগবে, এবং স্লিপের নিচে একটি লাইন লেখা থাকবে একদম শেষের দিকে, তোমার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন কোন কলেজে হবে। সাধারণত 5টি কলেজে আর যে আমাদের হয়, কলকাতার 4টি কলেজ এবং উত্তরবঙ্গে একটি কলেজ হয়। সেখানে তোমার কবে যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে, তার তারিখ সময় সব লেখা থাকবে, সেদিনকে সেই সময় তোমাকে ওইখানে উপস্থিত থাকতে হবে। হয়ে গেল ডকুমেন্টস, তো ভেরিফিকেশনটা হয়ে গেল, কী কী ডকুমেন্টস লাগলো। এইবার এর আগে একটি কথা বলতে আমি ভুলে গেছি, তো তুমি যখন রেজিস্ট্রেশনটা তোমার হয়ে গেল তখন তোমার বেঙ্গল র্যাঙ্ক বেরোবে। বেঙ্গল র্যাঙ্ক, তুমি বেঙ্গলে যত ছাত্র রেজিস্ট্রেশনটা করেছে, মোটামুটি 13,000 12,000 মতন করে এই 1,10,000-এর মধ্যে, এটা একটু আগে বেরোবে, একটু বলতে ভুলে গেছিলাম। তোমার ওই বেঙ্গলের র্যাঙ্ক কত, তার সঙ্গে সঙ্গে থাকবে তুমি যদি কাস্টের
বা ছাত্রী হও, তো সেই কাস্টে তোমার র্যাঙ্ক কত আসলো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কাস্ট র্যাঙ্ক। সেখানেই তুমি পরিষ্কার হয়ে যাবে তুমি সিটটা পাচ্ছ কি না। দেখা গেল র্যাঙ্ক 630, আর এসসি যদি হও মোটামুটি 750-এর উপর সিটটা রয়েছে। এইবার তুমি সিট কনফার্ম হয়ে গেলে ওই কাস্ট র্যাঙ্ক দিয়ে কোন কলেজটা পাচ্ছ তুমি সেটা জেনে নিতে পাবে, এটা আনুমানিকভাবে। তারপরে তো হয়ে গেল, তারপরে সিট অ্যালট হবে। এইভাবে ধীরে ধীরে এগোতে থাকবে। এবার এইগুলো মধ্যে কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন লাগবে। তোমার কাছেই সব আছে, আর 2-3টে ডকুমেন্টস তুমি আগে ছিলেও পারবে না, যেরকম ডোমিসাইল, তারপরে তোমার বন্ড পেপার, গ্যাপ সার্টিফিকেট, এইগুলো তুমি আগে ছিলেও পারবে না। এটা তুমি যদি মনে করো আগে থেকে এগুলো করে রাখবে, সেগুলো করার উপায় নেই। সেগুলো পরে এক সময় কেন উপায় নেই সেটা নিয়ে আলোচনা করব। এইভাবে তোমাকে কাউন্সিলিংয়ে একটার পর একটা ধাপ পার হতে হবে। তাই কাউন্সিলিংয়ের কিছু কথা, মানে সাধারণ কথাগুলো তোমাদের জানিয়ে রাখলাম। যারা এর আগে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো তারা এগুলো তো জানো, আর যারা নতুন তাদের জন্য জানালাম। যাই হোক, আগামীকাল তোমার বাকি কলেজগুলো যেগুলো দেওয়া হয়নি সেগুলো নিয়ে তোমাদের ভিডিও দেবো প্রত্যেকটা কলেজে। নিচের দিকে কলেজ যেই আসবে তখনই দেখবে কাট অফটা সমস্ত কাস্টের নিচের দিকে নামছে। যাই হোক, কালকে তোমাদের এমন ধরনের ভিডিও দেবো। এই বলে আজকের মতন এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো।